কোথায় লুকাইলা বন্ধুরা রে আমার আমার রহমাতাল লিল আলামিন নবী বলেছে, ভালো করে শুইনা নাও। মিরাজের ঘটনার ভিতর উল্লেখ করা হয়, আমার নবী দেখে জাহান্নামের মধ্যে একদল নারী একদল পুরুষদেরকে আমার আল্লাহ এত শাস্তি দেয় গো, যে এই শাস্তির কথা উল্লেখ করা হয়। আমার নবী কয় মহিলাদের মাথার চুল সামনের দিকে টান দিয়া দরিয়া ধনুকের মতো বেঁকা কইরা ফালাইছে। এই মাথার চুলটা টান দিয়ে নিয়ে পায়ের সাথে পিছন দিক দিয়া বাইন্দা ফালাইছে, ধনুকের মতো বেঁকা কইরা ফালাইছে। এরা কারা, এরা কারা, এরা কারা? ভালো করে শুইনা নাও। আমার আল্লাহ বলে কোরআনুল কারীমের ভিতর, এ আমার মুরব্বী বাবা, ও সোনার যুবকের দলেরা, ভালো করে শুইনা নাও। আমার আল্লাহ বলে না, ওয়ালা তাকুলু, আমার আল্লাহ তাআলা ঘোষণা করতেছে জিনার কাজে তোমরা লিপ্ত হইও না, ব্যভিচারী কাজে লিপ্ত হইও না। ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া সাআ সাবিলা। ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া সাআ সাবিলা। আমার আল্লাহ বলে এটা হলো মহা পাপের কাজ, এই পাপের কাজের ধারের কাছেও যাওয়া যাবে না। আমার মুরব্বী বাবারা ভালো করে শুনে নাও। বুস্তান শহরের মধ্যে এমন একজন সুন্দরী নারী, যে নারী বুস্তান শহরের মধ্যে প্রবেশ কইরা রে ভাই ওই এলাকার যুবকদেরকে পাগল করে, ওই এলাকার ছেলেদেরকে পাগল করে, টাকার বিনিময়ে দেহ বিক্রি কইরা দেয় রে, টাকার জন্য দেহটা উজাড় কইরা দেয়। এই মহিলাটার চেহারাটা ছিল সুন্দর, এই মহিলাটা বুস্তান শহরের মধ্যে আইসা গো সুন্দর একটা কামরা তৈরি কইরা এই কামরার মধ্যে সারাটারা দিয়ে ব্যভিচারী কাজে লিপ্ত হইত। আমার আল্লাহ নিষেধ করে, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া সাআ সাবিলা। জিনার কাজ মহা পাপের কাজ, এই কাজের কাছে যাওয়া যাবে না, এই পাপের কাজে ধারের কাছেও যাওয়া যাবে না। আমার আল্লাহ নিষেধ করছে, কিন্তু মহিলা আরে বুস্তান শহরের মধ্যে যাইয়া রে এই কামরার মধ্যে এইবার সারাটা রাত ব্যভিচারী কাজে লিপ্ত হয়ে গেছে গো। আজকে একজন, কালকে দুইজন, এরকম এক এক দিন এক এক কাস্টমার প্রতিদিন বীর জমায়, এরকম ভাবে দিন যায়, মানুষ বাইরা যায়, এত মানুষ বীর করে, এইবার এরকম ভাবে দেহ বিক্রি করে টাকা ইনকাম করে। বুস্তান শহরের কিছু মানুষ এই খবরটা জানার পরে কষ্ট পাইয়া গো, তারা কেমনে বন্ধ করবে, কোথায় যাইয়া কার কাছে বিচার দিবে, এমন তো কোনো মানুষ নাই। এইবার মুরব্বীরা যায়া একজন আর একজনের কাছে কয়, আমাদের এই এলাকার ভিতর পাপ কাজ বাইরা গেছে গো, যুব সমাজ ধ্বংস হইতেছে। আরে যুবক যদি খারাপ হয়, সমাজ খারাপ হয়ে যাইব রে ভাই। যুবক যদি ভালো হয়, পুরা সমাজটাই ভালো। যুবক খারাপ, পুরা সমাজে খারাপ। এই আমার যুবক ভাইরা ভালো করে শুনে নাও। মুরব্বীরা একজন আর একজনের কাছে কয়, জানি এই বুস্তান শহরের যুবকেরা পাগল হয়ে গেছে। এই বুস্তান শহরের মধ্যে সুন্দরী একটা দেহ ব্যবসায়ী নারী, যেই নারীটার কারণে যুবকের দলেরা পাগল হয়ে গেছে রে। এইবার যার যত সম্পদ আছে শুধু নষ্ট করতেই থাকে। আর যুবকেরা পাগল হইয়া টাকা যখন ফুরাইয়া যায়, মার কাছে বাবার কাছে যা টাকা চায়, এই টাকাগুলো দিয়ে এই মেয়েটার কাছে এইবার টাকাগুলো সব নষ্ট করে পালায়। মুরব্বীরা কয়, এই শহরের ভিতর এমন পাপ কাজ শুরু হয়ে গেছে
আছে গো, না জানি এই শহরের মধ্যে কোন সময় আল্লাহ গজব দিয়া দেয়, না জানি কোন সময় শহরের মধ্যে গজব হয়। গজব হইলে আমরা বুস্তালবাসী বাজব না, যারা জেনার কাজ করে, জেনার কাজে লিপ্ত আছে, ওদের সাথে আমরাও ধ্বংস হয়ে যাব। এইটা বন্ধ করতে হইব। বন্ধ যদি করতে হয় কার কাছে যাব জানো নি? একজন আর একজনের কাছে কই যদি যাইতে হয়, এই বুস্তান শহরের মধ্যে এমন একজন আল্লাহর ওলি আছে যার নাম উল্লেখ করা হয় বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহির কাছে যাইয়া মুরব্বিরা কান্দে আর কয় হুজুর গো, ও হুজুর, আজকে আমরা আপনার কাছে আসছি একটা নালিশ নিয়ে, একটা বিচার চাই। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি কয় কি এমন বিচার চান? পাশ থেকে একজন কান্দে আর কয় হুজুর, আমার একটা মাত্র সন্তান হুজুর, এই সন্তানটা অন্য পোলাপানের সাথে মিশে যায়। এই সন্তানটা আমাদের এই শহরের মধ্যে এমন একজন দেহ ব্যবসায়ী নারী প্রবেশ করেছে, ওই মেয়েটার পিছনে গুইরা আমার সন্তান সময় দিয়া আমার সন্তান সময় নষ্ট করছে গো হুজুর। শুধু তাই না গো হুজুর, ওই সুন্দরী মেয়ের কারণে আমাদের সম্পদ নষ্ট হয়ে গেছে। আমার সন্তানরে টাকা না দিলে আমার সম্পদের কোনো একটা অংশ নষ্ট করে পালায়। আজকে এইটা বিক্রি করে, কালকে ওটা বিক্রি করে, আমার ঘরের জব পর্যন্ত বিক্রি করে টাকা নিয়ে যায়। প্রতিদিন রাতে প্রতি রাতে 200 দিরহাম করে টাকা নষ্ট করে। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি কয় এই জগৎবাসীরা রে, পাপ কাজ চলে এটা তো চলতে দেওয়া যাবে না, পাপ কাজ করতে দেওয়া যাবে না। ওয়ালা তাকরাবুস জিনা ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া সাআ সাবিলা। নিশ্চয় পাপের কাজ, জিনার কাজ, এই কাজ করতে দেওয়া যাবে না, এই কাজটা বন্ধ করতে হইব। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি সগো বড় পালি বুক বড় ব্যথালিয়া কান্দে আর কয় আল্লাহ, এই শহরের মধ্যে এত পাপ কাজ শুরু হয়ে গেছে আল্লাহ, না জানি এই শহরের মধ্যে কোন সময় তুমি গজব দিয়া দাও। আল্লাহ গো, গজব দিও না। ও মালিক, হিদায়াতের মালিক তো তুমি। মাইয়াহদি আল্লাহ ফালা মুদিল্লা লাহু ওয়া মাইয়ুদ্লিলহু ফালা হাদিয়া লা। আল্লাহ তুমি যারা হিদায়াত করো কেউ গোমরা হইতে পারে না, আর তুমি যারে গোমরা করো কেউ তাকে হিদায়াত দিতে পারে না। আল্লাহ গো মালিক, এই শহরের মধ্যে যেই পাপ কাজ হয় পাপ কাজটা বন্ধ করতে চাই। এইবার বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি 200 দিরহাম নিয়ে রওনা দিছে। আরে যাইতে যাইতে বুস্তান শহরে যাই, আরে ভাই যেই মেয়েটা দেহ বিক্রি করে রে বন্ধু, এই মেয়ের বাড়ির সামনে দরজার সামনে বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি বইসা গেছে। আজকে এমন খেলা শুরু হয়ে গেছে গো, আমার আল্লাহ কারে দিয়া কোন খেলা খেলায় কেউ তো বলতে পারবো না। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি এই দেহ বিক্রি করে যাই সুন্দরী পতিতা নারী তার ঘরের দরজার সামনে বইসা গেছে রে। আজকে পোলাপান সন্ধ্যার পরে এরকম ভাবে সিরিয়াল ধরছে, একজন যাবে আরেকজন যাবে, এরকম ভাবে সিরিয়াল ধরছে। এত মানুষ আইছে গো, রাত 8টা 9টা 12টা পার হয়ে যায়, একটা যুবক আজকে ভিতরে প্রবেশ করে না। এই সুন্দরী নারী তার দাসীকে ডাক দিয়ে বলে,
ব্যাপারে কি আজকে আমার বাড়িতে কোনো লোক পাই না, আমার বাড়িতে কোনো যুবকের আনাগোনা শোনা যায় না, কারণটা কি? আমার বাড়িতে এত লোক হয়, প্রতিদিন এত সিরিয়াল হয়, আজকে কেন আমার বাড়িতে সিরিয়াল নাই, কারণটা কি? বন্ধুরা রে আমার ভাই ইয়াজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি দরজার সামনে বসিয়া গুনগুন কইরা তসবিহ পাঠ করে রে ভাই। আজকে যুবকের দলেরা যেই ব্যক্তিটা প্রবেশ করবে দরজার সামনে যাইয়া দেখে বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি বইসা রইছে। এই দৃশ্য দেখা যুবকেরা একজন আর একজনের কাছে যাইয়া ব্যাপারে কি জানোনি, আজকে আমাদের যেই কাজ করি, যেই পাপের কাজে আমরা লিপ্ত হই, এই ঘরের ভিতরে আমরা যেই সুন্দরীর কাছে আমরা যাই, আজকে সুন্দরী ঘরের দরজার সামনে বাইজিদ বুস্তামি বইসা রইছে, কারণ বুঝে আসে না। এক যুবক আর এক যুবকের কাছে কয় আজকে বুঝলাম না, আমরা যারা ওলি হিসেবে মানি রে, এত সুন্দর হুজুরকে আমরা যারা মানি, আজকে আমরা দেখতে পারতেছি হুজুর তো পতিতাল হয়ে এসে গেছে রে, কারণটা কি? যুবকেরা একজন আর একজনের কাছে কয় হুজুর যতক্ষণ পর্যন্ত দরজার সামনে বইয়া থাকবে গো, ততক্ষণ পর্যন্ত কেউই ভিতরে প্রবেশ করতে পারবো না। এরকম ভাবে একজন ফিরা যায় আর একজন যায়, যাইতে যাইতে কত যুবক ফিরা যায় গো, একজনও ভিতরে প্রবেশ করতে পারে না। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি দরজার সামনে বইসা গুনগুন করে ডাকতেছে আর কয় আল্লাহ তুমি তো হিদায়াতের মালিক, মাই ইয়াহদিয়াল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মাই ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। আল্লাহ গো মালিক, তুমি যদি হিদায়াত দাও সে কোনোদিন গোমরা হইতে পারে না, আর তুমি যদি হিদায়াত না দাও পৃথিবীর কোন শক্তি তারে হিদায়াত দিতে পারে না। আল্লাহ গো, যেই সুন্দরী রমণী দেহ বিক্রি করে পাপ কাজে লিপ্ত হয়, আল্লাহ তুমি তার হিদায়াত দিয়া দাও। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি এইবার গুনগুন কইরা আমার আল্লাহর জিকির করে দরজার সামনে বইয়া। সুন্দরী নারী গরির কাটা ফলো করে এত রাত হয়ে যায়, আজকে কেন আমার ঘরের ভিতর কাস্টমার পাইলাম না? প্রতিদিন তো অনেক বীর জমায়, আজকে কি কোনো বীর হয় নাই? দাসী রে ডাক দিয়া কয় হে দাসী রে, ও দাসী বাহিরের খবর নিছনি, বাহিরের খবর জাননি? বলে কি খবর জানতে হইব? এই সুন্দরী নারী ডাক দিয়া কই দাসী রে, প্রতিদিন রাত্রি এত মানুষ এত যুবক আমার গেটের সামনে সিরিয়াল দেয়, আজকে কি আমার গেটের সামনে সিরিয়াল নাই? এইবার দাসী ডাক দিয়া কয় এই মনিবি গো, প্রতিদিন আপনার বাড়িতে আনাগোনা শোনা যায়, অনেক যুবকের আওয়াজ পাওয়া যায়, আজকে একটা আওয়াজ পাইলাম না, একটা কাস্টমার বুঝি আসে নাই। সুন্দরী নারী ডাক দিয়া কই দাসী রে, তাড়াতাড়ি যা বাইরের কবর নিয়ে আমারে জানায়া দাও। বাইরের কবর নাও, গেটের সামনে যায়া দেখবা কাস্টমার আসেনি, কাস্টমার আসেনি, তাড়াতাড়ি যাও। এইবার দাসী গেটের সামনে যায়া রে দেখে দরজার সামনে এমন একজন আল্লাহর ওলি এ বইসা রইছে গো। এইবার আল্লাহর ওলিরে দেইকা দাসী ডাকে দিয়া কয় হুজুর আপনি কেন এই দরজার সামনে দাঁড়াইছেন, এই দরজার সামনে বইসা রইছেন, কারণটা কি? ও হুজুর, যেই ঘরের দরজার সামনে বইসা রইছেন গো হুজুর, এই ঘরের ভিতর কি হয় জানেননি? বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া কয় মা
গো এই ঘরের ভিতর কি হয়? এইবার দাসী ডাক দিয়া কয় হুজুর এই ঘরের ভিতর যেই কাজ হয় রে হুজুর এই কাজের কথাই আপনারে বলা যাবে না, এইখানে যা হয় তা আপনার চোখ দিয়ে দেখা যাবে না। আগের মতো চোখে আমি দেখি না এখন, আরে চোখ জানি আমার হয়া গেছে কেমনের কেমন। আগের মতো চোখে আমি দেখি না এখন, চোখ জানি আমার হয়া গেছে কেমনের কেমন। লোকে বলে আমার চোখে ছানি পড়েছে, আমি বলি আমার মরার চিঠি এসেছে। আগের মতো কানে আমি শুনি না এখন, কান জানি আমার হয়া গেছে কেমনের কেমন। লোকে বলে আমি নাকি বইরা হয়েছি, আমি বলি আমার মরার চিঠি এসেছে। এইবার দাসী ডাক দিয়া কয় হুজুর এই রুমের মধ্যে যা হয় হুজুর এটা কানে শোনা যাবে না, এটা চোখেও দেখা যাবে না, এই রুমের সামনে থেকে আপনি বিদায় নেন। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া কয় মারে এই রুমের ভিতর যা হয় আমি জানতে চাই, এই মেয়েটা দেহ বিক্রি করে নিয়ে। এইবার দাসী ডাক দিয়া কয় হুজুর এই রুমের মধ্যে যে সুন্দরী নারী আছে গো হুজুর এই সুন্দরী নারীটা দেহ বিক্রি করে। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া কয় মারে এই মেয়েটা সারাটা রাত কত টাকা ইনকাম করে? বলে 200 টাকা, 200 দিরহাম, 200 দিরহাম। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি কয় মা গো আমি 200 দিরহাম দিয়ে আমি আজকের রাতটা তারে কিনতে চাইয়া। এইবার দাসী ডাক দিয়া কয় মুনিবি গো জীবনে কাস্টমার দেখছি এমন কাস্টমার দেখি রই, এমন কাস্টমারের কথা জীবনেও আপনি শুনেন নাই। এইবার সুন্দরী নারী ডাক দিয়া কয় দাসী রে ও দাসী কি বলতে চাও, কি দেখেছো কি দেখেছো, কে আইছে? দাসী ডাক দিয়া কয় এই মুনিবি গো ও মুনিব আমাদের ঘরের দরজার সামনে এমন একজন হুজুর বইসা রয়েছে গো, আমার মন বলে এই হুজুর আসার কারণে একটা কাস্টমার আমরা আজকে পাই নাই। সুন্দরী মেয়ে ডাক দিয়া কয় হুজুর কি বলতে চাই শুনছনি? দাসী ডাক দিয়া কয় আপনার রাত্রে যে ভিজিট হুজুর দিতে চায়, এইবার বলে তাড়াতাড়ি আসতে দাও, সেও যদি টাকা দেয় আমার কোনো আপত্তি নাই, কারণ আমি দেহ বিক্রি করি টাকার বিনিময়, আসতে দাও, তারে বাধা দেওয়া যাবে না। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি অনুমতি পাইয়া গো ভিতরে প্রবেশে কইরা বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি সুন্দরী নারীরে ডাক দিয়া কয় তোমার কাছে আমি জানতে চাই এক রাতের বিনিময়ে তুমি কত দিরহাম দাও? এইবার সুন্দরী ডাক দিয়া কয় হুজুর এক রাতের জন্য আমি 200 দিরহাম নেই, 200 দিরহাম নেই। এইবার বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি বলে আমি 200 দিরহাম তোমারে দিতে চাই আজকের রাত্রের জন্য। 200 দিরহাম যখন দেওয়া হয় দাসী ডাক দিয়া কয় আমি তো মনে করলাম আপনি গরিব মানুষ, আপনাকে দরজার সামনে দিকে আমি তো বের করে দেওয়ার জন্য প্রস্তুতি নিয়েছিলাম, আমি মনে করেছি আপনি এইখানে টাকা দিতে পারবেন না,
কারণ এই জায়গাটায় কোনো গরিবের পোলাপান আসে না, এইখানে কোনো গরিব মানুষ স্থান পায় না, এইখানে ধনাঢ্য ব্যক্তিরা স্থান পায়। যার সম্পদ আছে, যার টাকা আছে, অর্থ করি আছে, তারা আসতে পারে, অন্যথায় কেউ আসতে পারে না। আপনি 200 দিরহাম দিছেন গো, এই 200 দিরহামের মালিক আপনি কেমনে হইলেন? হুজুরকে আমি বলতে চাই না, আমি জানতে চাই এক রাত্রে বিনিময়ে 200 দিরহাম দিতে হয়নি? বলে হ্যাঁ হ্যাঁ 200 দিরহাম। এইবার বাইরে বুস্তামি রহমাতুল্লাহ আলাই সুন্দরী মেয়েরে ডাক দেয়া কয়, এই রাত্রের জন্য আমি 200 দিরহাম দিলাম, তোমার মুখে জানতে চাই এই রাত তুমি কার কাছে বিক্রি হয়েছ? সুন্দরী নারী ডাক দিয়া কয়, হুজুর গো, হুজুর আমি 200 দিরহামের বিনিময়ে আজকের রাত্রিটা আমি আপনার কাছে বিক্রি হয়েছে। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাই কয়, আমার কাছে 200 দিরহামের জন্য বিক্রি হয়েছ, 200 দিরহাম তুমি বুঝিয়া পাইছনি? বলে নাম, আমি 200 দিরহাম বুঝিয়া পাইছি। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাই বলে, আমি আজকের রাতে যাহা বলবো তুমি শুনবানি। সুন্দরী নারী ডাক দিয়া কয়, আজকের রাত্রের জন্য আমি 200 দিরহাম পাইছি, আপনি যাহা বলবেন আমি শুনতে রাজি আছি হুজুর, কারণ আমি আপনার কাছে আজকে রাতের জন্য বিক্রি হয়ে গেছি। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাই ডাক দিয়া কয়, মা রে, ও আর দেরি করা যাইবে না, এই মুহূর্তে তুমি আমার কাছে বিক্রি হয়ে গেছো, তাড়াতাড়ি যাও, এই মুহূর্তে গোসল করে আসবা, সুন্দর কাপড় পরিষ্কার কাপড় পরে আসবা। এইবার মেয়েটার দেরি করে না রে ভাই, দৌড়াইয়া যায় মনের মতো কইরা গোসল কইরা সুন্দর কাপড় পরে। এইবার বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাই দেখে এই পোশাকে চলবে না। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাই একটা টুপলার মধ্য থেকে একটা কাপড় বের কইরা দেয়, এই কাপড়টা দিয়া বলে, মা এই রাত্রের জন্য আমার কাছে বিক্রি হয়েছ রে মা, এই পোশাকে চলবে না, আমার টুপলার মধ্য থেকে আমি তোমার একটা পোশাক দিলাম, ও মার দেরি করা যাইব না, এই পোশাকটা পইরা রে মা একটা যাই নামাজ হাতে নিয়ে আসবে আমার কাছে। মেয়েটা আর দেরি করে না রে ভাই, সুন্দর পোশাক পইরা যাই নামাজ হাতে নিয়ে আসবে ভাই, মাথায় কাপড় দিয়া বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহির সামনে দাঁড়ায় যায়। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি কয়, মা গো, যাই নামাজটা পশ্চিম দিকে বিছায়া দাও। মেয়েটারে নিয়াম হুজুর এইবার যাই নামাজে বসাইয়া হুজুর গুন গুন কইরা খিজর গায়। মেয়েটা বলে, আমি লক্ষ্য করলাম হুজুর ঠোঁট লড়ায়া লড়ায় কি পাঠ করে, আমি শুনতে পাইলাম হুজুর যাই নামাজের মুসাল্লার পাশে বইয়া দুইটা চোখের পানি সাইরা দিয়া কান্দার কয়, আল্লাহ ও মালিক, মাইয়াহাদি আল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মাইয়ুদ্লিলহু ফালা হাদিয়া লা। আল্লাহ তুমি হিদায়াতের মালিকই গো, তুমি যারে হিদায়াত করো সে গোমরা হতে পারবে না, আর তুমি যারে গোমরা করো রে আল্লাহ সে কোনোদিন হিদায়াতে পাইতে পারে না। আল্লাহ যেই সুন্দরী মেয়েটা দেহ বিক্রি করে টাকার বিনিময়ে জিনার কাজে লিপ্ত হয় রে আল্লাহ, এই মেয়েটা বুঝতে পারে না এই দুনিয়ার জীবনটা আসল জীবন নয়, মরণের পরে জীবন শুরু হয়, ওই জীবনে তো মরণ নাই, ওই জীবনে তো মরণ নাই, ওই জায়গাটাই হিসাব হইব। পাপ কাজ যদি করা হয় আর পাপের কারণে যদি জাহান্নামী হয়ে যায়, এই জাহান্নামের আগুনের তাপ তো সহ্য করা যাইব না। ও মালিক, এই মেয়েটারে তুমি হিদায়াত দিয়া দাও, এই মেয়েটারে তুমি কবুল কইরা নাও, এই মেয়েটারে তুমি হিদায়াত দিয়া দাও। এই মেয়েটা এই আওয়াজ শোনার পরে দুইটা চোখের পানি সাইরা দিয়া কান্দার কয়, দাসী রে ও
দাসী রে আয়, আর দেরি করা যাইব না। আর আমার রুমের মধ্যে যতগুলো যুবক প্রবেশ করে রে দাসী, তারা আমার দেখে সইতে পারে না, অথচ এমন একজন অলি আল্লাহ রে পাইলাম গো।